হাই এভরিওয়ান, ঘরকন্যার গল্পতে সবাইকে স্বাগতম। আজকে আমি সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। আমি সকাল সকাল উঠে ঠাকুর ঘরটাকে মুছে নিয়েছি। তারপরে এইদিকে মনসাতলা জল ফল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমার ছাদের উপরেই কল আছে, এই কল থেকেই আমি ঠাকুরের সমস্ত কাজ করি। তারপর ঠাকুরের কাজকর্ম করার পর আমি কী করলাম, নেমে এলাম দোতলায় ঘরটা পরিষ্কার করে নিয়ে এবার আমি একতলায় এলাম আমার রুমে। আমার মানে ঘর দেখেছো পুরো অন্ধকার, কারণ আমার এখানে কারেন্ট নেই। কারেন্ট আমার এখানে প্রত্যেক দিন ইলেকট্রিকের কাজ হচ্ছে বলে কারেন্ট থাকছে না। তো আসে ঠিক 11:30, 12টা, 12:30, 1টা এরম বেজে যায় আস্তে আস্তে। আজকে কখন আসবে তা জানি না। তো এই অন্ধকারের মধ্যে আমার কাজ হচ্ছে। এইটা হচ্ছে আমার বাইরের উঠোন টাইপের, এই যে পুরো ঘেরা, আর বাইরে একটা নিচে একটা বাথরুম আছে। আর এই যে গামলায় ভেজানো দেখছো, মানে জামা কাপড় দেখছো, সব কারেন্ট এলেই কাঁচা হবে। তো কারেন্টটা এসে গেছে, 11:30টার মধ্যে কারেন্ট আজকে দিয়ে দিয়েছি। খুব ভালো কথা, টিফিন খাওয়া হয়ে গেছে বন্ধুরা। রুটি ফুটি করেছিলাম, রুটি খাওয়া হয়ে গেছে। আর এই যে গামলাতে যে রয়েছে দেখছো, সেগুলো এবার আমি কাচতে দেবো। এই যে দেখো, আমি ওয়াশিং মেশিনে সমস্ত কিছু কাচতে দিয়ে দিলাম। এবার এই ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে এদিকে আমার ব্যাগে বাজার টাজার চলে এসছে। সেই বাজার টাজারগুলো আমি বার করে নিয়ে এদিকে রান্না বসিয়ে দেবো। দেখো, আমি সমস্ত কিছু বাজার বার করা হয়ে গেছে। এবার আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা। এবার ভাত হতে হতে আমি এদিকে কী করলাম, একটু পরিষ্কার করে নিলাম। আমাদের রাস্তার ধারে ঘর, ডেলিকে ডেলি আমাদের কী হচ্ছে, একটু পরিষ্কার করতে হয়, কারণ নাহলে ধুলোই ধুলো হয়ে যায়। তো আমি ঘর মোছার আগেই আমি সব কিছু কী করলাম, আমি একদম পরিষ্কার করে নিলাম। শোকেসের মাথা থেকে আরম্ভ করে এত ধুলো পড়ে বন্ধুরা যে কি বলবো, মানে প্রচুর ধুলো আমাদের এই দিকটা, এত ধুলো রাস্তার ধারে বলে এই টিভি সব কিছু পুরো ধুলোই ধুলো হয়ে যায়। তো আমি এগুলো মুছে পরিষ্কার করে নিয়ে দেখো, আমি ঘর মোছা স্টার্ট করে দিয়েছি। আমি ঘরটা মুছে নিয়ে এদিকে আমার ভাতও প্রায় হয়ে গেছে। এবার রান্নাও এদিকে বসিয়ে দিয়েছি। এদিকে কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে, ছাদেও মেলা হয়ে গেছে আমার। আর বিকেলবেলায় উঠে আমি বন্ধুরা সমস্ত জামাকাপড়গুলো তুলে নিলাম। এই যে আমার সমস্ত জামাকাপড়, শুকনো জামাকাপড় তোলা হয়ে গেছে। আর সন্ধ্যেবেলায় আমার এক বান্ধবী আমার বাড়িতে এসেছিলো, জমিয়ে একটু আড্ডা মারা হলো। আর পিছনে দেখেছো আমার কুটুর সময় শুয়ে আছে, সে তো একটুও বিরক্ত করে না। এই ছিল আমার সারাদিনের ভিডিও। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই একটু